কাছে ছেলেদের কাছে আমার একটা জেনুইন কোয়েশ্চেন আছে, তোমরা মেয়েদের সব ব্যাপারে কথা বলে তোমরা কুল সাজতে যাও কেন? না তোমাদের কি মনে হয় মেয়েদের ভিডিওর নিচে একটা নেগেটিভ কমেন্ট করলে তুমি খুব কুল হয়ে গেলে? রিসেন্টলি আমি কিছু সোশ্যাল ইস্যুজ নিয়ে কথা বলেছি, তার তলায় আমি এই কমেন্ট গুলো পেয়েছি, মেয়েরা মেকআপ করুক আর না করুক তাতে তোমাদের সমস্যাটা কোথায়? মেয়েরা বললে আমি তাও মেনে নিই, সে মেয়েরা মেকআপ করতে জানে না, তারা বিভিন্ন অকেশনে মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করায়, সেটা আলাদা ব্যাপার। বাট তোমাদের এখানে কি ফাটছে? আমি কথা বলছি সোশ্যাল ইস্যুজ নিয়ে। তোমার চোখ যাচ্ছে আমার ড্রেসে, তুমি আমার কথা শুনতে ইন্টারেস্টেড নাও, কিভাবে আমি নিজেকে রিপ্রেজেন্ট করছি তোমার সামনে থ্রু ইন্টারনেট সেটাতে তুমি ইন্টারেস্টেড। তোমরা কি বোঝো যে তোমরা যেহেতু এরকম অ্যাটেনশন সব জায়গায় সিক করে বেড়াও, তাই জন্য তোমরা মেয়েদের অ্যাটেনশন পাও না? এই যে আজকের যুগে দাঁড়িয়ে মেয়েরা এতটা পরিমাণ ঘেন্না করে ছেলেদের, তার কারণ বোঝো? কারণ তোমরা মেয়েদেরকে বিরক্ত করে আনন্দ পাও। কোথায়? আমরা তো ছেলেদেরকে বিরক্ত করে আনন্দ পাই না। ছেলেটা যদি একটা নতুন 20,000 টাকা স্নিকার্স কিনে, আমরা তো গিয়ে কমেন্ট করি না, আরে 20,000 টাকা স্নিকার্স কিনেছে, শো অফ, আরে 20,000 টাকা স্নিকার্স ছাড়ো, 200 টাকা চটি পরে আসো আর নিজের আসল পা দেখাও। তোমরা যখন নতুন 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 প্রত্যেকদিন বাইক কেনো, আমরা তো বলি না যে বাইকটা ছেড়ে পায়ে হেঁটে এসে দেখাও। তোমাদের আমাদের মেকআপ আর ড্রেস আপ নিয়ে এত সমস্যা কোথায়? আমি 10 কেজি আটা মাখি, ময়দা মাখি, আমি নিজের পয়সায় মাখছি, বা আমি আমার মা বাবার পয়সায় মাখছি। আমি কি তোমার মা বাবার পয়সায় মাখছি না? আমি তোমার পয়সা মাখছি। ও তোমার তো পয়সাই নিচ্ছে। তোমার 30,000 টাকা স্যালারিতে তুমি আমাকে প্রত্যেক মাসে 2,850 টাকা লিপস্টিক কিনে দিতে পারবে না। এই ফাউন্ডেশনটার দাম 4,000 টাকা। এখন তুমি বলবে আমি একবারে পুরোটা ঢেলে মেকআপ করবো না, এটা 30 বারের বেশি অ্যাপ্লাই করা যাবে না। 4,000 বাই 30 গুনে দেখো, তোমার পার ডে গ্রসারি বাজেট আমরা জাস্ট মুখে মাখি, এন্ড ইটস আওয়ার চয়েস বিকজ উই ওয়ান্ট টু স্পেন্ড অন আওয়ারসেলভস। আর একটা ছেলে যখন পাশ দিয়ে একটা মেকআপ করা মেয়ে যায় আর একটা মেকআপ না করা মেয়ে যায় না, মেকআপ করা মেয়েটাকেই আসলে দেখে। তোমরা যেটাকে ন্যাচারাল বিউটি বলো, আমরা সেটাকে নো মেকআপ মেকআপ লুক বলি। তোমরা যেরকম সেকেন্ডে সেকেন্ডে চুল ঠিক করো, আমরা সেকেন্ডে সেকেন্ডে চুল ঠিক না করে আমরা একবারে মেকআপ করে নিই। ব্যাপারটা কি ক্লিয়ার? এই যে কুল সাজার জন্য এই কমেন্ট গুলো করো না, তোমরা নিজেদেরকে নিজেরা ছোট লোক প্রমাণ করছো। আমি আমার বাড়িতে আমার নিজের ইন্টারনেট দিয়ে সোশ্যাল ইস্যুর কথা বললে সেই টপিকটা নিয়ে তুমি কমেন্ট করতেই পারো, কিন্তু সেই টপিক ব্যতীত আমি কিভাবে মেকআপ করছি, কিভাবে ড্রেস আপ করছি, কিভাবে তোমার সামনে আমি আমাকে রিপ্রেজেন্ট করছি, তুমি সেই টপিক নিয়ে কথা বলতে পারো না আমার কমেন্ট সেকশনে। মাথার বুদ্ধিটা কাজে লাগাও আর আসল ব্যাপারে কথা বলো। দেয়ার আর মেনি থিংস টু টক অ্যাবাউট। কোন মেয়েটা মেকআপ করলেও কোন মেয়েটা মেকআপ করলো না, এটা তোমাদের দরকারই নেই জানা। তোমার পরিবারের দায়িত্ব যদি তোমার মাথায় থাকে, তুমি যদি রেন্ট পে করো, তুমি যদি নিজের খরচা নিজে চালাও, শুধু আমারই কেন, কোনো মেয়েরই মেকআপ তুমি অ্যাফোর্ড করতে পারবে না, বিকজ মেকআপ কামস উইথ প্রাইস। তুমি যেমন সিগারেট ফোকো, অ্যালকোহল ঢেলে এক্স কে কল করো, তখন যেমন আমরা তোমাদের জাজ করি না, তোমরাও আমাদের খুশিতে আমাদের জাজ করতে পারো না। আমি শর্টস পরবো না চুড়িদার পরবো, সেটা আমার চয়েস। আমি নো মেকআপ মেকআপ করবো না ফুল গ্ল্যাম মেকআপ করবো, সেটাও আমার চয়েস। আশা করি এই ভিডিওটার পর তোমাদের মাথায় একটু বুদ্ধি আসবে এবং তোমরা মেয়েদেরকে বিনা কারণে ইফ টিজিং করা বন্ধ করবে। কারণ তোমরা ইন্টারনেটে যত কমেন্ট করছো, শুধু আমার ভিডিওর নিচে নয়, সবার ভিডিওর নিচে, তারা তত এঙ্গেজমেন্ট পাচ্ছে এবং তার সাথে তারা টাকা পাচ্ছে এবং তার সাথে তারা আরো নতুন নতুন মেকআপ কিনবে। কিছু যায় আসে না আমাদের, বাট তোমাদের পুরো পুরুষ জাতকে ছোট করছে। করো না এগুলো।